ইনকাম পাতি তো আর নাই, তাই ঘাসগুলা তুই খা, তোর ঘাস কটাই কোনো রকম ব্যবস্থা করে আনতে পারছি। কি গরম পড়লো রে বাবা, মাঠে যে বুক ধক 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 করছে। আব্বা, আব্বা, কি হলো বেটা? পরীক্ষাতে ফার্স্ট হয়েছি আমি, তাই 7 থেকে 8-এ উঠলাম। মাস্টার বলছে 500 টাকা লাগবে, সব নতুন নতুন বই কিনতে হবে। ওইটা দিন ফার্স্ট হয়েছ? হুম। বাহ, বসে না বসে। কি বললে মাস্টার তোমাকে? মাস্টার বুঝলে 500 টাকা লাগবে, নতুন বইটা কিনতে হবে। 500 টাকা? আব্বা, হ্যাঁ। আমার পয়সা লাগবে তো? তুমি টেনশন করো না, তুমি আমার একটাই বেটা, আমি তোমার দিকে তোমার সব আল্লাহ সব পূরণ করবো, ঠিক আছে? তুমি টেনশন করো না, তুমি যাও পড়তে বসে যাও। ঠিক আছে আব্বা, আমি দেখছি তাহলে ঘর দিই। 500 টাকা? এই যা গাঁর অবস্থা, গ্রামে কোনো কাজ নাই কাম নাই, আর বেটা বলছে 500 টাকা লাগবে, কোথায় পাবো পয়সা? তো দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি। বাড়িতে কটা আলু ছিল, আলু কটা দিচ্ছি, দেখি যদি হয় ক টাকা। না, আলু কটাই বেঁচে আছে, দেখি ক টাকা হয় আলুতে। আলু আছে গো, আলু, আলু নেবেন? ও দাদা, আলু আছে, আলু, আলু নেবেন? আলু, আলু নেবেন গো, আলু, আলু আছে। এখানে তো বাবুরা বসে আছে, তা বাবু দেখে একবার জিজ্ঞেস করি আলু নিবে কি নিবে না। ও বাবুরা, আলু নেবেন? আলু আছে আমার কাছে, আলু। রে দেখি তোর আলু নেই, দেখি। এই দেখুন বাবু, আলু দেখেন। কটা নিবি আলু কটায়? এটা তোমার ঘরের আলু বাবু, তাই 100 টাকা দেন, তাহলে আলু কটা দিন দেবো। এই আলু লিস না, 100 টাকা এক আলু নিবি? 50 টাকা হয়তো লে। ঠিকই বলে। 50 টাকায় হবে কি? না না বাবু, 50 টাকায় বহুত লস হয়ে যাবে বাবু, 50 টাকায় হবে। যা লে, সালা গরিবের বাচ্চা। বাবুর আংটি। ও বাবুরা, বাবুরা, ও বাবুরা, এই আংটিটা তো বাবুরা ফেরে গেল, তা আংটিটা তো অনেক টাকা দাম মনে হচ্ছে, তা কি করব? দেখি খানিকক্ষণ বসে থাকি, যদি বাবুরা আসে তো বাবুদেরকে ফেরত দেবো আংটিটা। আমার আংটিটা প্রতি বলে দে, দেখি ওদেরকে সুদ হয়। আমার সোনার আংটিটা আলু দিলাম, ওইখানে পড়ছে নাকি রে? কি জানি, চ দেখি, চ। তাহলে ওই পেয়ে হানি কি রে? বাবুরাও আসে না, এদিকে আমাকে একবার যেতে হবে মোড়ের কাছে, আংটিটা কতক্ষণ বসে থাকবো? এখানে একটা আংটি পড়েছিল, তুই নিয়েছিস? আপনাদের এই আংটিটা, আংটিটা তো আপনাদেরকে তো ফেলে চলে গেছেন, আপনাদেরকে তো বললাম যে বাবু। এই দেখ, চুরি করে আছে তোর আংটি। ধর, পেড়ে আংটি। চুরি করে আছে। দে, আংটি দে। চুরি করেছিস? বেয়াদব। ভিখারির বাচ্চাগুলো সব। হাট। শালা ভিখারির বাচ্চা। যা, ভিখারির বাচ্চা। আয়, চলে, আয়। সব। শালা তোমার ইচ্ছা। আবার ক্লাস করতে হবে। হায় রে দুনিয়া, মানুষের উপকার করেও কোনো ফল পাওয়া যায় না রে।
তো মাথায় কি করে ফাটলো গো? আরে বলিস না, এখানে যেতে লেগে পড়ে যেতাম রে। কি করে পড়লা? ও যেতে এখানে পড়ে যেতাম। ও দুটিতে দাদা আমি পানি নিয়ে এসে তো আমি খাবো। পানি খাওয়া? দাও। তো পানি খাওয়া এখানে খাওয়াটা করি। দাদা আজ যদি তোমার মা বেঁচে থাকতো তো আজ আমাদেরকে এই দিন দেখতে হতো না গো। আব্বা মা কোথায় গেলছে? তোমার মা এক অজানা জগতে গেছে গো বেটা, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না। ও আবার কোন জায়গা? ও তুমি যখন বড় হবা, বাপ হবা, তখন তুমিও ঠিক বুঝতে পারবে বেটা। বেটা তুমি তাহলে খানিক পড়ো বাড়িতে, ঠিক আছে। আমি খানিক মোড়ল সাহেবকে দেখাও দিয়েছি। হ্যাঁ তা আমিও যাবো। না না, তুমি ছোট ছেলে, তোমাকে যেতে হবে না মোড়ল সাহেব। যাবো চলো কেন? ওকে আবদার করতে হয় না, যেতে হবে না তোমাকে মোড়লকে দেখা হতে। যাবো চলো কেন? যাবা? চলো তাহলে চলো। আমি পাখাটা ফুল আসি। ঠিক আছে চলো আব্বা। চলো। আব্বা আর কত দূর মোড়লের বাড়ি? ওই চলে আছে এখন, চলো সামনে চলো, এখানে দেখতে পাবো মোড়লকে। দাদা না বলেন। মোড়ল সাহেব বাড়িতে নাই? না, এক্ষুনি মার দিয়ে গেল মোড়ল সাহেব। চলো এদিকে যাও, তারপর পেয়ে যাবো। এই জমিটাতে কি লাগিয়েছিল রে? পেঁয়াজ লাগাইছিল। পেঁয়াজ কে লাগিয়েছিল? লোহা। তা আমার বাড়িতে কেন পেঁয়াজ পৌঁছায়নি একটাও? লোহা খুব দুঃখ কাটছে তো। লোহা লোহার কাজ ইস্পাতি হোক, আমার বাড়িতে যেমন পেঁয়াজ পৌঁছে বলে দিবি লোহাকে, ঠিক আছে? ঠিক আছে। চ ওইদিকে জমিগুলো দেখি চ। রে পাটের সাত মোড়ল সাহেব। পাটের শাক, হ্যাঁ এবার কি দাম চলছে এখন বাজারে? 9 টাকা কেজি চলছে। 9 টাকা কেজি? হ্যাঁ তোর তো ভালোই টাকা হয় রে। আমার বাগানে শুধু নাই নাই, এটা কে লাগিয়েছে? গরম। লোহাই সব লাগিয়েছে নাকি? হ্যাঁ এই লোহার আমাকে আজকে বলিস তো, ওই সন্ধ্যার সময় যেমন আমার বাড়িতে এসে দেখা করে। ঠিক আছে। তো কি ব্যাপার আমি দেখছি ওর। লোহা কেজি বললাম আমি ধান লাগাতে, তাতে ধান কি লাগাই নাকি? হ্যাঁ ওই দেখেন। কেন এই জমিটাতে বলেছে আমাকে ধান লাগাতে, এখানে হ্যাঁ, শাক এটা তো- দিয়েছে। হ্যাঁ, কি এটা- নিজের মর্জি মতো চলবে নাকি? ওকে আমি এখানে ধান লাগিয়ে লাগাতে বলেছিলাম। তাহলে ধান কোন জমি তোলা লাগিয়েছে? ও একটা ও একটা ও একটা। তো তাহলে ধান খেতে দিকে নিয়ে চলো আমাকে, দেখি ধান কেমন হয়েছে। তাহলে এইগুলো ধানের জমি নাকি রে? হ্যাঁ এই যে বস্তা। ধান তো ভালোই হয়েছে রে। দাঁড়া 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 দাঁড়া, এত সুন্দর ধান! উফ, বছরে এই প্রথম এত সুন্দর ধান হয়েছে নাকি? হ্যাঁ আর ওই জীবনে ধানই হয় না, ধানই হয় না। তুই তো পুরা ভালো দিয়েছি রে। ভালো ধান হয়েছে এবার। হ্যাঁ চ, অনেক টাইম হলো না, বাড়ি দিকে যেতে হবে। চলেন চ, চল চল চল, আমার আবার চায়ের টাইম হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল তো। নমস্কার মোড়ল সাহেব। হ্যাঁ কেমন আছেন? ভালোই আছি আমি, কিন্তু তুমি তো আমার হালচাল পুষতে আসো না এখানকে, কি মতলব বলো? মোড়ল সাহেব এখানে এটা আমার ছেলে, এই স্কুলে এবার ফার্স্ট হয়েছে, এবার 7 থেকে 8 উপর তোলাবো তো, তার জন্য মাস্টার মশাই বলেছে যে বই কিনতে 500 টাকা লাগবে, তার জন্য আপনার কাছে এলাম বলেছে। ও, তুই এই মতলব নিয়ে আছিস আমার কাছে? ও, আমি 500 টাকা দিব নি, তোর বেটা বিলেত পাস করে আসবে, নিয়ে এসে আমার মাথায় ডুবডুবি বাজাবে নাকি? চল এখান থেকে, যত সব গরিবের বাচ্চা। নমস্কার মোড়ল সাহেব, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি তো আমি কেমন আছি এটা জানতে আসনি। মতলব বলো, মতলব বলো। তেমন কিছু না মোড়ল সাহেব, ওই ছেলেবেলার রাতে একটা ফিস্টি যাচ্ছিল, সেই জন্য আপনার কাছে আসা। ও এই ব্যাপার। গ্যাস আছে তোর কাছে কিছু? হ্যাঁ কত আছে? এতে হবে তো? হ্যাঁ বাস, ঠিক আছে মোড়ল সাহেব, আসছি তাহলে। আচ্ছা বেশ, যাক, ঠিক আছে। মোড়ল সাহেব এটা একটা বুঝলেন। আরে না দিলে হবে, ওরা আমার সাপোর্টার, জানিস না।
ওই সাহেব আমার 500 টাকা দেন। ছি। 500 টাকা এই কি করছে রে এই হাট 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 গরিবের বাচ্চা হাট 500 টাকা দাও লেগেছে আব্বা লেগেছে। না রে বেটা লাগেনি। এই গরিব হন জন্ম লিয়া খুব দুঃখজনক রে বেটা। দেখতে পেয়েছি 500 টাকার লেগে লাভ খেতেছে গো, কিন্তু কেউ 500 টাকা দেয় না বেটা। আব্বা ওরা তোমাকে লেখি ফেল দিলে, একদিন আমিও কষ্ট করি পড়াশোনা করি, আর প্রতিশোধ আমি নিব আব্বা, দুঃখ করিও না। এই না হলো আমার ছেলে, তোর উপরে ভরসা আছে রে বেটা। চলো আব্বা বাড়ি চলো।